নমস্কার বন্ধুরা, মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো কাতলা মাছের ঝোল। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 5 পিস মতো কাতলা মাছ ধুয়ে রাখার পর তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ মতো লবণ। দেওয়ার পর ভালো করে এইভাবে আমি নুন হলুদের সঙ্গে মাছটিকে মাখিয়ে নেব। এখানে আমি 1.5 খানা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আর 1.5 খানা মতো বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি 2 ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন। এবারে এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। দেখুন এখানে আমার মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবারে আমি বাদবাকি মাছগুলোকেও ঠিক একভাবেই ভেজে নেব। দেখুন আমার মাছগুলো এখানে একদম ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটিকে আমি গরম হতে দেব। আর আমি ওই কেটে রাখা আলুগুলোকে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। এবারে বেশ কিছুক্ষণ আমি এইভাবে আলুটিকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবার নেড়ে চেড়ে আমি আলুটিকে ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমার আলুগুলো একদমই ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নেব। আমি যেই তেলের মধ্যে আলুগুলোকে ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো। এবারে আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটি প্রায় 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে আমার একদমই ভাজা হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্টটি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে দেব এর মধ্যে 2 চামচ মতো জিরের গুঁড়ো। দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল আন্দাজে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এবারে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটিকে কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটি একদমই কষানো হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা আলুগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ মতো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবারে ভালো করে আমি মশলাটিকে আলুটির সাথে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই চিনি ব্যবহার করবেন। চিনিটি দেওয়ার পর এবারে আমি প্রায় 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে মশলাটিকে আলুটির সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার একদমই মশলাটির সাথে আলুটিকে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর আমি খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই আমি গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে দিয়ে ঝোলটিকে ফুটতে দেব। দেখুন এখানে মাছের ঝোলটি একদমই ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ঝোলটিকে এভাবে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটতে দেব, যতক্ষণ না ঝোলটা একটু টেনে আসে। আমি দিয়ে দেব 2টো মতো লবঙ্গ, 2টো এলাচ আর সামান্য পরিমাণে দারচিনি, আমি একটু থেতো করে রেখেছিলাম। দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে আমি দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখুন আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলটিকে গ্যাসটি বন্ধ করে নামিয়ে নেব। এবার আমি মাছের ঝোলটি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আপনারা চাইলে বাড়িতে এইভাবে আলু দিয়ে কাতলা মাছের ঝোলটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর পারলে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন।